লুট মুর অ্যাভিনিউতে। ভর সন্ধ্যায় এই ফ্ল্যাটে ডাকাতি। রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউ। এখানকার একটি আবাসনের দোতলায় ফ্ল্যাট পিকলু বিশ্বাসের। ছেলে দেবজ্যোতি এবং স্ত্রী বছর 45-এর সোনালীকে নিয়ে সংসার। সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে কেউ ছিলেন না। 7:30 নাগাদ ফেরেন সোনালী। তাঁর দাবি, তিনি ঢুকতেই পিছন পিছন ফ্ল্যাটে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। দুজনেরই মুখ ঢাকা ছিল মাস্কে। ফ্ল্যাটে ঢুকে তারা মহিলাকে ধাক্কা মারে। মহিলা পড়ে যান। চিৎকার করলে ছুরি বের করে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। চালায় লুটপাট। এরপর মহিলার হাত পা বেঁধে রেখে ফ্ল্যাট ছাড়ে দুই দুষ্কৃতী। মারধরের চোটে তিনি জ্ঞান হারান। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে। তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। দুজন ছিল, মাস্ক পরা ছিল। মহিলার দাবি, রাত 8টার পর বাড়ি ফেরেন তার স্বামী। ফ্ল্যাটে ঢুকে তো তার চোখ কপালে। রিজেন্ট পার্ক থানায় গিয়ে অভিযোগ জানান। মার্চে বিশ্বাস দম্পতির ছেলে দেবজ্যোতির বিয়ে। ফ্ল্যাটে বিয়ের গয়না রাখা ছিল। পরিবারের দাবি, সেই সব গয়না লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু এই ফ্ল্যাটে যে বিয়ের গয়না রাখা ছিল সেটা জেনে কি ডাকাতির ছক? তাহলে তো ডাকাতির পিছনে পরিচিত রায়। তাই কি দুই দুষ্কৃতীরই মুখ ঢাকা ছিল মাস্কে, যাতে কেউ চিনতে না পারেন? পুলিশের এমনই সন্দেহ। আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা সোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। মনে হচ্ছে জিনিসটা প্ল্যান। কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি। তখন অবধি জিনিসটা হয়নি। রবিবার গভীর রাতে দমদমে ডাকাতি হয়। একাকী বৃদ্ধার বাড়িতে ঢুকে লুটপাট চালায় ডাকাত দল। এই ঘটনার পিছনেও পরিচিতরাই রয়েছে বলে পুলিশ মনে করে। এর পরদিনই মুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ডাকাতি। এক্ষেত্রেও পুলিশের সন্দেহ, ডাকাতির পিছনে রয়েছে পরিচিতরা। নিউজ 18 বাংলা। আমরাই দেখিয়েছিলাম কলকাতা পুরসভার